আমাদের জন্য কাজ করবে, যে আমাদের ভয়েস হিসেবে কাজ করবে, আমরা তাকেই চাই। কোনো দলীয় প্রার্থী বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে এমন কোনো প্রার্থীকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে চাই না। সবার প্রথমে হচ্ছে আমাদের নিরাপত্তাটা যে নিশ্চিত করতে পারবে, প্লাস হচ্ছে আমাদের পোশাকের স্বাধীনতা, এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট ইস্যু। এইটার বিষয়ে যে কাজ করবে আমরা তাকেই বেছি নেব। এমন প্রার্থী অবশ্যই যোগ্য প্রার্থীকে চাই, আর যারা হচ্ছে আমার ইউনিভার্সিটিটাকে আরেকটু সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবে। আর অবশ্যই চাবো যে যোগ্যরাই যাতে আসে, আর আমরা যেরকম পরিস্থিতি আসলে দেখে এসেছি সেরকম পরিস্থিতি যাতে আর জীবনে কখনো না দেখতে হয়, সেরকম প্রার্থীকে আমরা চাই। প্রার্থীদের কাছ থেকে হচ্ছে আমাদের যেহেতু ক্যাম্পাসটা একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ইদানিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বহিরাগতরা আসছে আর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করছে। আমরা চাচ্ছি যে সেরকম কোনো সমস্যা যাতে আর না হয়, আর হচ্ছে মানে আমাদের একাডেমিক বিভিন্ন টাইপের এক্সেলেন্স চাচ্ছি, যাতে করে আমরা বের হওয়ার পর এই বেকারত্বের জিনিসপত্রগুলো যাতে আমাদেরকে ছুঁতে না পারে, আমরা যাতে ভালো কোনো পর্যায়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কি প্রথমবার ভোট দিচ্ছি, এটা জীবনের প্রথমবার ভোট দেওয়া, কারণ হলো গিয়ে এর আগে হলো গিয়ে জাতীয় নির্বাচনে ভোট কারচুপির জন্য দিতে পারিনি, কিন্তু এবারে আলহামদুলিল্লাহ নিজের ইউনিভার্সিটিতে একটা ভোট দিচ্ছি, খুব খুশি লাগছে। এবং আমরা প্রত্যাশা করছি যে আমাদের জনগণের জন্য একটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা প্রতিনিধি আসবে যিনি আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকবেন। তাদের কোয়ালিফিকেশনটা বিচার করব, সেই সাথে তারা কি অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিল সেটা বিচার করব, এবং তারা সহনশীল রাজনীতি করে কিনা সেটা আমরা বিচার করব। সবাইকে নিয়ে যে ডাইভার্স যে রাজনীতিটা তারা করে কিনা সেটা বিচার করে আমি আজকে ভোট। আমি হচ্ছে ডাকসু আমাদের একটা আবেগ, এবং আমরা আনন্দিত যে প্রথমবার আমরা ভোট দিতে পারছি। আসলে আমাদের নির্বাচনটা যদিও আকাঙ্ক্ষিত, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে হচ্ছে না। আমি আশা করব প্রতি বছরই যেন নির্বাচনটা হয়, এবং নির্বাচনের মাধ্যমে আমরা যেন নিরপেক্ষ যে স্টুডেন্টদের জন্য কাজ করবে এমন কাউকে আমরা নেতৃত্বে পাই। আমাদের আশা মানে যে দলেরই হোক না কেন বা মতাদর্শী হোক না কেন, যারা হচ্ছে স্টুডেন্টের জন্য কাজ করবে এরকম নেতৃত্ব যাতে আমরা পাই, এটাই হচ্ছে আমার। আজকে আমি হচ্ছে তাদের ইস্তেহারগুলো দেখেছি, তাদের পূর্বের কার্যক্রমগুলো দেখেছি, তাই স্টুডেন্টের জন্য কতটা কাজ করেছে, তাদের পরবর্তী আসলে এটা তো প্রেডিক্ট করা পসিবল না যে পরবর্তীতে কীরকম হবে না হবে। এটুকু মানে আশা করে যে তাদের যে পূর্বের কার্যক্রম এবং ইস্তেহার এবং পরবর্তী যে তাদের যে পরবর্তীতে যে আশাগুলো, সেটার ভিত্তিতে আসলে ভোট দিচ্ছি। এবং আমি আশা করছি যে যারা নির্বাচিত হয়ে আসবে, সবার শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হয়ে আসবে, এবং অবশ্যই আমাদের ক্যাম্পাসের উন্নয়নের কাজ করবে। ধন্যবাদ। হয়েছে খুবই চমৎকার পরিবেশে, এবং প্রচারণের দিন থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা ভোটার এবং প্রার্থী, সবাই আমি আশা করি উপভোগ করেছে এই ডাকসু নির্বাচন। তো আমরা আশাবাদী আজকেও শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে। এটাই স্বাভাবিক, এটাই আমাদের আশা। আমরা আশা করি পুরো দিন ব্যাপী রেজাল্ট ঘোষণা পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং যারা ভোটার আসতেছেন সারাদিন ব্যাপী আপনাদেরকেও স্বাগত জানাই। আসেন, ভোট দেন, আমরা গণতান্ত্রিক চর্চায় প্রবেশ করি। ধন্যবাদ। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন। আচ্ছা, এখানে কিছু জায়গায় তো প্রবলেম শুরু থেকেই ছিল, নির্বাচন কমিশন সেগুলো ট্যাকেল দিতে পারেনি, অনেক জায়গায় তার নিরপেক্ষতা হারিয়েছে। তো আমরা আশা করি যে সব পক্ষ, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, যারা নির্বাচন করছি, সব পক্ষে মিলে আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন পাবো।